আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজ আমরা ঘুরতে যাব এমন এক জায়গায় যা দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। জায়গাটার নাম সুন্দরবন। নাম শুনেছেন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন। আমাদের দেশের সে বিখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট। সুন্দরবন শুধু একটা বন নয়, এটা একটা বিশাল জঙ্গল। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে এর বিস্তার। ভাবুন একবার কতটা বড়। এখানে অনেক নদী নালা আছে, আর এই নদী নালার কারণেই এর সৌন্দর্য আরও বেড়ে গেছে। আর হ্যাঁ, এই বনের বিশেষত্ব হলো ম্যানগ্রোভ গাছ। নোনা জলে বেঁচে থাকতে পারে এই ম্যানগ্রোভ গাছ। এবার আসি এখানকার পশু পাখির কথায়। সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত প্রাণী হলো রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘমামা তো আছেই, সাথে আছে হরেক রকমের পাখি, হরিণ, বানর ইত্যাদি। আপনি যদি কখনো ভাগ্য ভালো থাকে, দেখা পেয়ে যেতে পারেন এদের। সুন্দরবনের পাশে অনেক মানুষ বাস করে, যারা এই বনের উপর নির্ভরশীল। তারা মাছ ধরে মধু সংগ্রহ করে জীবিকা চালায়। তবে জলবায়ু পরিবর্তন আর দূষণের কারণে সুন্দরবন এখন হুমকির মুখে পড়েছে। সুন্দরবন আমাদের দেশের গর্ব। এর সৌন্দর্য আর বৈচিত্র্য দেখলে মন ভরে যায়। চলুন সুন্দরবন সম্পর্কে কয়েকটি তথ্য জানাই আপনাদেরকে। সুন্দরবনের 60% সুন্দরবনের প্রায় 60% জায়গা বাংলাদেশের এবং 40% ভারতে অবস্থিত। সুন্দরবন নামটি সম্ভবত সুন্দরী গাছ থেকে এসেছে। প্রচুর পরিমাণে এই সুন্দরী গাছ সুন্দরবনে জন্মে, যার কারণে নামটি এখানে এসেছে। অথবা কেউ কেউ এমনও মনে করেন সমুদ্র বন থেকে সুন্দরবনের উৎপত্তি, কারণ সুন্দরবনের পাশেই রয়েছে বঙ্গোপসাগর। তবে একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন? সুন্দরবনের নদীগুলোতে দিনে 2বার জোয়ার এবং 2বার ভাটা হয়। জোয়ারের সময় বন প্রায় 3 থেকে 5 মিটার পর্যন্ত ডুবে যায়। এরপরও সুন্দরবনের গাছগুলো মরে না। এটাই সুন্দরবনের বিশেষত্ব। সুন্দরবন মধুর জন্য অনেক বিখ্যাত একটি স্থান। প্রতি বছর এপ্রিল থেকে মে মাসে বন থেকে মধু সংগ্রহ করে অনেকেই তাদের পেশা এবং অর্থ উপার্জন করে। এটি অনেক ঐতিহ্যবাহী একটি পেশা এবং বেশ ঝুঁকিপূর্ণ। সুন্দরবন 1997 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। এরকম আরও নতুন নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি, এবং আমাদের পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।